আরব আমিরাতের কাছে শেষ পর্যন্ত সিরিজ হারতে হলো, এরকম দিনও দেখা লাগবে ক্রিকেট ফ্যানদের, বাংলাদেশের ফ্যানদের এরকম দিনও দেখা লাগবে। বাংলাদেশ ক্রিকেট টিম এই দলটা ন্যূনতম যোগ্যতা রাখে না টি টোয়েন্টি খেলার ন্যূনতম যোগ্যতা রাখে না। এদেরকে আইসিসি থেকে বলা উচিত যে এদেরকে বাদ দেওয়া হোক ক্রিকেট থেকে, মানে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এদেরকে বাদ দেওয়া হোক। ন্যূনতম যোগ্যতা রাখে না, এবং আরব আমিরাতের দলও ভালো খেলে, আরব আমিরাও ভালো খেলে এদের থেকে ভালো টি-টোয়েন্টি খেলে, তারাও ভালো খেলে, মানে জিম্বাবুত ভালো খেলে এদের থেকে। এরা কোনো খেলাই বোঝে না, টি-টোয়েন্টির মানেই বোঝে না এরা। মানে কি কারণে যে খেলতে আসে, মানে বোলারদের থেকে এদের ব্যাটসম্যানদের খেলা শেখানো উচিত, কিভাবে খেলতে হয়। এটা হাসান মাহমুদ থেকে দোয়া পানি খাওয়ানো উচিত এদেরকে, ব্যাটসম্যানদেরকে, তানজিদ তামিম, তারপর শেখ মেহেদী এদেরকে। মানে বোলাররা কত ভালো ব্যাটিং করে, আর এরা এক ওভারের পর পর দুইজন আউট হয়ে যায়। মানে লিটন দাস প্রথমে আউট হয়ে গেছে, এলবিডা বুঝলাম, পরের সে একই বলে হায়দার আলী বলে সেম বলে কিভাবে তহিদিতে আবার আউট হয়ে যায়। মানে এরা একদিন যদি খেলা আপনার ভালো খেলে, তাহলে 5 দিন ভালো খেলার ঠিক ঠিকানা থাকে না এদের। এদের অবস্থা হলো এরকম। এখন তহিদিতে আগের ম্যাচে কোন রকম ভালো খেলছে, এই ম্যাচে গোল্ডেন ডাক, ডাইরেক্ট ডাক মারছে, দুইজন প্লেয়ার মারা ডাক, কিভাবে আর ম্যাচ জিতবে। ইমন প্রথম ম্যাচ সেঞ্চুরি মারছে, পরের ম্যাচ বসিয়ে রাখছে, তৃতীয় ম্যাচে ডাক মেরে চলে গেছে। তো বাদ দিলাম তার কথা, তো বাকি ব্যাটসম্যানরা কি করলো? মানে একটা ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে রান করে, তাহলে তো অন্তত পক্ষে ম্যাচ জেতার একটা টার্গেট যেটা হয়ে যায়, রান হয়ে যায়, বিশাল রান হয়ে যায়। মানে আরব আমিরাতের সাথে যদি তোরা এরকম এরকম ব্যাটিং করস, বাজে ব্যাটিং করস, তাহলে তাহলে তোমরা ছোট দল, বড় দলের সাথে কিভাবে জিতবে? মানে এই হলো অবস্থা, দেখেন। বই দোয়া ক্রিকেট টিম, মায়ের দোয়া ক্রিকেট টিমের অবস্থা হলো এরকম। মানে আরব আমিরাতের সাথে শেষ পর্যন্ত সিরিজ হারলো, ম্যাচ জিততে পারলো না। মানে ম্যাচ হারা, একটা দুইটা ম্যাচ হারা মানা যায়, কিন্তু সিরিজ হারা মানা যায় না, সিরিজ হারা মানা যায় না এটা। মানে কোনো ছোট দলের সাথে সিরিজ হারা, এর সাথে লজ্জা, মান সম্মান আর মানে বলতে কিছু নাই, সব শেষ, সব শেষ। আর এদের আসলে লজ্জা নেই, আমরা কি লজ্জা পাবো? তাদেরই লজ্জা নাই, ক্রিকেট ফ্যানরা কি আর লজ্জা পাবে? মানে শেষ পর্যন্ত এদের সাথে হার দেখতে হবে বাংলাদেশের ফ্যানদের, ক্রিকেট ফ্যানদের। এটা কেউ আর আশা করে না। এরা বোলিং পারলে ব্যাটিং পারে না, ব্যাটিং পারলে বোলিং পারে না। এদের মানে এই শেখ মেহেদীকে, মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে এই দেশে আসলে যোগ্যতা প্লেয়ারের দাম নেই। মেহেদী হাসান মিরাজও ভালো খেলতো, মানে তাকে বাদ করে এই শেখ মেহেদীকে নিছে। শেখ মেহেদী নাকি অলরাউন্ডার, অলরাউন্ডারের সেরাটা দিয়ে দিছে, এখন দেখিয়ে দিছে অলরাউন্ডার কাকে বলে। মানে 3টা ম্যাচের মধ্যে 2টা মনে হয় সুযোগ হয়েছে, 2টাতে পুরো বাজে অবস্থা। ব্যাটিং এর নেমে পুরো বাজে অবস্থা, ব্যাটিং মানে পারেই না সে, বোলিংটাও কোনো রকম, তেমন না কোনো রকম। কিন্তু ব্যাটিং এর কারণে পারেই না, সেই প্লেয়ারকে নামিয়ে দিছে 3 নম্বরে, 3 নম্বরে ব্যাটিং করবে। শেখ মেহেদী, মানে মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে দিছে। কেমনটা লাগে? মেহেদী হাসান মিরাজ যতই খারাপ খেলুক, সে কিন্তু অভিজ্ঞ প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, তাকে সাকিব আল হাসান, আগামী সাকিব আল হাসান বলা হয়। সেই প্লেয়ারকে বাদ দিয়ে দিছে। এই স্কোরটা আসলে বানায় কে? মানে বানায় কে সেটা তো বুঝলাম, কিন্তু যারা বানায় তারাই আসলে কি বলবো, মানে বলার কিছু নেই আসলে। মানে এদের সব উল্টাপাল্টা, বাংলাদেশে আসলে বাংলাদেশ বিসি বোর্ডেরও সব উল্টাপাল্টা কাজ। মেডিসিন নাকি যোগ্য নাই, অভিজ্ঞ নাই, তাকে বাদ করছে। তো লাভ কি হলো? বিনিময় কোনো লাভ হলো না। তো শান্তকে খারাপ খেলে শান্তকে বাদ করছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এরা কি করলো? মানে জিতার মতো একটা রান করে ম্যাচ জিততে পারলো না শেষ পর্যন্ত। আর তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই দুজন প্লেয়ার ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম অচল। এই দুজন প্লেয়ারকে বাংলাদেশে লাগবেই লাগবে, দলে লাগবে। মানে মুস্তাফিজ না থাকার কারণে সেকেন্ড ম্যাচ হেরে গেছে, না হলে অন্তত পক্ষে সিরিজে বাঁচানো যেত। মুস্তাফিজ থাকলে সেদিন ম্যাচটা জেতাতে পারতো, এবং তাসকিনের মতো নাই। তো এই দুজন প্লেয়ারকে মিস করতেছে। মানে এদের বোলারদের তানজিদ তানজিদ হাসান সাকিব, তারপর যায় রিশাদ টিশাদ, আসলে এরা লেগ স্পিনার হলেও ওই দুজন প্লেয়ার বোলারদের দরকার, বাংলাদেশ দলের দরকার, তাহলে ভালো কিছু হবে। কিন্তু এখন মানে ম্যাচ হারা যায়, ক্রিকেটে ম্যাচ হার জিত আছে, কিন্তু কিন্তু এরকম ছোট দলের সাথে ম্যাচ হারা, এটা সিরিজ হারা, এটা মানা যায় না। মানে এটা কেউ মানতে পারবো না। এরকম কি একটা অবস্থা, মানে এদের খেলা দেখবো না দেখবো না বলেও আমরা এরপর আবার দেখি, কিন্তু এরা আসলে বিনিময় তার কি দেয়? কিছু দিতে পারো না।